আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় এসেছেন। দেশের উত্তর পূর্বের 6টি রাজ্যে ভূমিধস অতি ভারী বৃষ্টিতে গত 24 ঘণ্টায় 27 জনের মৃত্যু হয়েছে। আগামী 2 থেকে 3 দিন এই রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নাগাল্যান্ডে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির 7 জন বিধায়ক শাসক দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টিতে যোগ দিয়েছেন। এনআইএ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করার সূত্রে দেশের 15টি জায়গায় ব্যাপক তল্লাশি চালিয়েছে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রচারটি শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, বরং একটি জন আন্দোলন। বালুচিস্তান লিবারেশন আর্মি বিএল এর মুক্তিযোদ্ধারা গতকাল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সুরাফ শহর সম্পূর্ণ দখল করে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। গতকাল রাতে শহরের একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রিবাস করেন। আজ সকালে রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল এর এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হোটেলে ফিরে মধ্যাহ্নভোজের পর দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছবেন। সেখানে বিজেপির এক দলীয় অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে শ্রী শাহ কলকাতায় স্বামী বিবেকানন্দের বসতবাড়ি পরিদর্শন করবেন। বিকেলে সেখান থেকেই কলকাতার বিমানবন্দরে পৌঁছে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। দেশের উত্তর পূর্বের 6টি রাজ্যে গত দুদিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। ভূমিধস অতি ভারী বৃষ্টির ফলে গত 24 ঘণ্টায় 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিহতদের মধ্যে 9 জন অরুণাচল প্রদেশ, 6 জন মেঘালয়, অসম ও মিজোরামের 5 জন করে এবং ত্রিপুরা ও নাগাল্যান্ডে 1 জন করে রয়েছেন। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সক্রিয় হয়ে ওঠায় পরপর দুদিন রাজ্যগুলিতে ভারী বৃষ্টি চলছে। অনেক জেলায় সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের পশ্চিম দিকে অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর দিকে সরে গেছে। তার ফলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 থেকে 3 দিন দেশের পূর্ব, পশ্চিম, মধ্য এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নাগাল্যান্ডে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির 7 জন বিধায়ক শাসক দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এনডিপিপিতে যোগ দিয়েছেন। ফলে এনডিপিপির শক্তি 7 সদস্য বিশিষ্ট রাজ্য বিধানসভায় 32-এ পৌঁছল। সংসদ বিষয়ক মন্ত্রী এবং বরিষ্ঠ এনডিপিপি নেতা কেজি কেন্নে জানিয়েছেন যে এনসিপি বিধায়করা এনডিপিপির সঙ্গে যুক্ত হওয়ার আবেদন স্পিকারকে জমা দিয়েছেন এবং স্পিকার এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গত সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করার সূত্রে গতকাল দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, আসাম ও পশ্চিমবঙ্গের 15টি জায়গায় ব্যাপক তল্লাশি চালিয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসাজশে যেসব সংস্থা টাকা লেনদেন করত তাদের বাড়ি ও অফিসেই তল্লাশি করা হয়েছে। এই অভিযানে অনেক ইলেকট্রনিক নথি ও প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলি বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এনআইএ সন্দেহ এই সংস্থাগুলির মাধ্যমে দেশের অভ্যন্তরে জঙ্গি সংগঠনগুলি অর্থ সাহায্য পেত। গত 20 মে এই নিয়ে তদন্তকারী সংস্থাটি একটি মামলা রুজু করেছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে 2014 সাল থেকে সরকার প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার উপর জোর দিচ্ছে। এই দৃষ্টিভঙ্গির জন্যই অপারেশন সিন্দুর পরিচালনা করা সম্ভব হয়েছিল। দিল্লিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ইন্টিগ্রাল হিউম্যানিজম লেকচারের 60 বছর উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি ভাষণ দিচ্ছিলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতে জাতীয় প্রতিরক্ষা একটি দেশের প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে একটি। তিনি উল্লেখ করেন যে গত 11 বছরের মধ্যে সরকার উচ্চ প্রযুক্তির আমদানি সহ দেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের যোগানে ধারাবাহিকভাবে বিনিয়োগ করেছে। First priority of the 6 objectives given by Pandit Deen Dayal ji is to take care of standard of living of people, but equally provide for national defense, which is what we've done, and that is why your Operation Sindoor could have so many equipments. In the last 11 years, we have spent on defense procurement from indigenously manufactured goods, and therefore today, of course, we have also brought in some highly technical equipments from outside. A combination of all that is today protecting India.
যুব ও ক্রীড়া মন্ত্রক ফার্মাসিউটিক্যালস বিভাগের সহযোগিতায় আজ জনৌষধি কেন্দ্রের অভিজ্ঞতা কেন্দ্রিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করবে। 15 দিনের এই কর্মসূচির অধীনে দেশের প্রতিটি জেলায় 5টি জনৌষধি কেন্দ্রে 5 জন যুব স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হবে। স্বেচ্ছাসেবকরা দৈনিক কার্যকলাপের সহায়তা, ওষুধ ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য শিক্ষার প্রচারে সহায়তার মতো বিভিন্ন দায়িত্বে যুক্ত থাকবেন। জনৌষধি কেন্দ্রে যুব স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই কর্মসূচি শুধুমাত্র হাতে কলমে শেখার প্রচার করবে না, বরং সেবা, শৃঙ্খলা এবং সম্প্রদায় ভিত্তিক পেশাদারিত্বের মূল্যবোধও তৈরি করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রচারটি শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, বরং একটি জন আন্দোলন যা কৃষকদের জন্য মূল্যবান তথ্য সরবরাহ করছে। বিভিন্ন রাজ্যের বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় শ্রী চৌহান বলেন যে প্রচারের অধীনে গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষকদের সঙ্গে আলোচনা হবে এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবে। মন্ত্রী বলেন যে মূল মন্ত্রই হচ্ছে এক জাতি, এক কৃষি, এক দল, যা সংশ্লিষ্ট সকলকে একত্রিত করবে এবং ভারতকে বিকশিত ভারত 2047-এর দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় মূল চক্রীরা যথাযোগ্য শাস্তি পেয়েছে। তিনি গতকাল ভোপালে লোকমাতা দেবী অহল্যাবাই হোলকারের 300তম জন্মবার্ষিকীতে নারী ক্ষমতায়ন সম্পর্কিত মহাসম্মেলনে যোগ দিয়ে বলেন, ভারত যে কোনো রকম জঙ্গি হামলার সমুচিত জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী গতকাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রকাশিত অহল্যাবাই নামাঙ্কিত একটি 300 টাকার মুদ্রা উন্মোচন করেন। একই সঙ্গে তার নামে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়। শ্রী মোদী এই সভাস্থল থেকেই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী ডাটিয়া এবং সাতনা এয়ারপোর্টের উদ্বোধন করেন। সফরকালে তিনি 480 কোটি টাকারও বেশি ব্যয়ে অটল গৃহ সুশাসন ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, নাগরিক পরিষেবা এখন সরকারের মন্ত্র। সরকারি প্রকল্পগুলির কেন্দ্রে রয়েছে মহিলারা। नागरिक देवो भव, ये आज गवर्नेंस का मंत्र है। हमारी सरकार विमेन लेड डेवलपमेंट के विजन को विकास की धुरी बना रही है। सरकार के हर बड़ी योजना के केंद्र में माताएं, बहनें, बेटियां हैं। गरीबों के लिए 4 करोड़ घर बनाए जा चुके हैं और इनमें से अधिकतर घर हमारी माताओं बहनों के नाम पर है। আজ বিশ্ব দুগ্ধ দিবস। খাদ্য হিসেবে এবং লক্ষ লক্ষ মানুষের রুজি হিসেবে এর গুরুত্ব তুলে ধরাই এই দিবসের উদ্দেশ্য। সারা বিশ্বে দুধ উৎপাদন 2% হারে বৃদ্ধি পেলেও বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ ভারতে এই বৃদ্ধির হার 5.7%। ভারতে বার্ষিক দুধ উৎপাদনের পরিমাণ প্রায় 24 কোটি টন, যা সারা বিশ্বের 1/4। এর মধ্যে শুধুমাত্র গুজরাটেই উৎপাদন হয় 18 কোটি টন। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন পিসি মোহন সহ অন্যান্য সদস্যরা গতকাল কলকাতায় মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওস্কর, দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র সহ রেলের সিনিয়র আধিকারিকরা এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা মেট্রো রেলে অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন প্রকল্পের আওতায় গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করেছেন। আজ জামাই ষষ্ঠী। চিরাচরিত রীতি মেনে বাংলার ঘরে ঘরে পালিত হবে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। পরিবারের মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে এদিন মা ষষ্ঠীর পুজো ও মহিলারা ব্রত উদযাপন করে থাকেন। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো সম্পন্ন হয়ে থাকে। মাঙ্গলিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ফল, মিষ্টি, নতুন বস্ত্র সহকারে জামাইদের আপ্যায়িত করা হয় এই দিনে। বালুচিস্তান লিবারেশন আর্মি বিএল-এর মুক্তিযোদ্ধারা গতকাল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সুরাব শহর সম্পূর্ণ দখল করে নিয়েছে। বিএল-এর এক মুখপাত্র জানিয়েছেন, 3 ঘণ্টা ধরে চলা এই অভিযানে আধা সামরিক বাহিনীর ঘাঁটি সহ থানা, ব্যাংক এবং বিভিন্ন পরিকাঠামো অধিকার করে নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, কোয়েটা করাচি সড়ক এবং সুরাব গিদার সড়কে চেক পয়েন্ট বসানো হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান শাসনের হাত থেকে মুক্তির লক্ষ্যে বালুচিস্তানের মানুষ লড়াই চালিয়ে যাচ্ছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে কলকাতা এসেছেন। দেশের উত্তর পূর্বের 6টি রাজ্যে ভূমিধস অতি ভারী বৃষ্টিতে গত 24 ঘন্টায় 27 জনের মৃত্যু হয়েছে। আগামী 2 থেকে 3 দিন এই রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।